আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে আমার আম্মু হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সয়া সস ও গোলমরিচের গুঁড়া নিয়ে একটা সুন্দর মশলা তৈরি করেছে। আর এটা হচ্ছে একটা বড় তেলাপিয়া ফিশ। এই ফিশটার উপর এখন আমার আম্মু ওই মশলাটা ভালো করে লাগিয়ে দিবে। আপনারা নিশ্চয়ই এই প্রসেসটা দেখে বুঝে গেছেন এটা কি, আমরা কি তৈরি করতে চলছি। হ্যাঁ, আজকে আমরা তৈরি করতে চলেছি গ্রেভি ফিশ ফ্রাই। তো দেখুন ভালো করে, এটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো দেখুন কি এক পিঠ ভালো করে মশলাটা মাখানো হয়ে গেলে তো অন্য পিঠে এটা ভালো করে আর মশলাটা মাখিয়ে নিচ্ছে আমার আম্মু। তো আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে আমার আম্মু ছুরি দিয়ে মাছের গায়েটায় একটু আঁচ দিয়ে নিয়েছে, যাতে মাছটার ভিতর ভালো করে মশলাটা ঢুকে। ভালো করে ভিতরে মশলাটা ঢুকলে মাছটা খেতে দারুণ হবে। তাই আম্মু কোনো জায়গা বাদ দিচ্ছে না, মুখে টুখে মাছের গায়ে ভিতরে সব জায়গায় মশলা মাখিয়ে এটাই কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ঢেকে দিল। তো ফাইনালি আমরা মাছটা ভাজতে চলে আসলাম। তো মাছটা এখন ভেজে নিব আমরা। মাছটার এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমরা উল্টে দিব। এবার এভাবেই সেম একই প্রসেসে দু পিঠ ভালো করে ভেজে নিব। তো ফাইনালি আমাদের মাছটা ভাজা হয়ে গেছে। এবার মাছটা একটু গ্রেভি হওয়ার জন্য এখানে আমার আম্মু একটা প্যানে হালকা একটু তেল, তারপর কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজকলি ও গাজর দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিবে, একটু হালকা একটু ভাজা ভাজা করবে। এবার এখানে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, তারপর আবার নাড়াচাড়া করে নিব। এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে এখানে একটু সয়া সস দিয়ে দিব। সয়া সস দিয়ে ভালো করে মিক্সড করে নিব। এবার এখানে আমরা ক্যাপসিকাম দিয়ে দিব। ক্যাপসিকাম দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিব। যে কড়াইতে আমরা মাছটা ম্যারিনেট করেছিলাম সে কড়াইটা ধুয়ে ওই মশলা পানিটা দিয়ে দিলাম। তারপর ওই যে একটা মশলা বানিয়েছিলাম সেই মশলাটা একটু বেঁচে গিয়েছিল, তাই সেই মশলাটা আমি ওয়েস্ট হতে দেইনি, এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এবার এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ঢেকে দেব। ঢাকাটা খোলার পর আমি দেখলাম ওয়াও, কি সুন্দর একটা গ্রেভি ভাব চলে আসলো। এটাকে আরেকটু গ্রেভি করার জন্য আমার মামুনি কর্নফ্লাওয়ার গুলিয়ে এখানে দিয়ে দিল। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আমাদের একটু সবজি খাওয়ানোর জন্য আমার মামুনি সবসময় কালারফুল সবজি ব্যবহার করে, এতে খেতেও সুস্বাদু হয় আবার দেখতেও খুব সুন্দর হয়। এবার এই ভেজিটেবলটা আমরা এই মাছের উপর দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিলেই আমাদের গ্রেভি ফিশ ফ্রাই রেডি হয়ে যাবে। দেখুন গাইস, ভেজিটেবলটা মাছের গায়ে দেওয়ার কারণে মাছটা দেখতে কতটা কিউট লাগছে। আমি একটু টেস্টও করলাম, দারুণ হয়েছে, জাস্ট অসাধারণ হয়েছে, অসাধারণ। তো থ্যাংক ইউ মামনি, আমাদের এমন মজার মজার টেস্টি খাবার তৈরি করে খাওয়ানোর জন্য। আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলে আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।